ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং জাং জিং জং শুকায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশির বন্ধুদের 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে। নবম ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে, মূলা নক্ষত্র দিয়ে 4:15 পর্যন্ত চলতে থাকবে, তারপরে পূর্বসারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, অর্থাৎ কেতুর নক্ষত্র এবং শুক্রের নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনে মঙ্গলদেব 14% কাজকর্ম করবে এবং শুক্রদেব 13% মাত্র কাজকর্ম করবে। আজকের দিনে রবিদেব 68%, চন্দ্রদেব 73%, বুধদেব 25%, শুক্রদেব 72% এবং শনিদেব 94% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে অষ্টভাগ্যের ডট হিসেবে 29%, রূপাস র্যাঙ্কিং 5.83। তো সেদিক থেকে দেখতে গেলে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেহেতু মঙ্গলের দহনে অবস্থা আছে এবং শনিরও একটা চাপ আছে, তাই রক্তচাপ এবং পেশির সমস্যা হতে পারে, পেশিতে টান ধরা এগুলো হতে পারে। মানসিক বল কম থাকার কারণে আজকের দিনে বেশি করে জলপান করতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে। শিক্ষার ক্ষেত্রেটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে পড়াশোনার একাগ্রতা থাকবে এবং রাহু যেহেতু আপনাকে একটু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তাই সচেতন থাকতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় ভালো সুযোগ আসছে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে আপনাদের ধনযোগের সৃষ্টি হয়েছে, শেয়ার বাজার বা পৈতৃক সম্পত্তিতে কিছু আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা থাকছে। আজকের দিনে 29 ডট, রূপাস র্যাঙ্কিং 5.83, যেটা স্থিতিশীল আর্থিক অবস্থান ইঙ্গিত দিচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে শনিদেব এবং মঙ্গলদেবের যে ব্যাপারটা আছে তার জন্য কাজের চাপ থাকবে, কিছুটা সামলে নিতে হবে। মঙ্গলের দহনের অবস্থা আছে, তাই একটুখানি তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরিজীবী যারা আছেন এবং বিদেশে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আসবে। বিদেশ যাত্রার মতো সুযোগও আছে চাকরি বাকরির ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে অংশীদারদের সঙ্গে একটু মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, লাভবান হতে পারবেন। গজকেশরী যোগ, বুধাদিত্য যোগ একসঙ্গে পেয়ে যাচ্ছেন। কোনো নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য আজকের দিনটা ভালো ফল দিয়ে যাবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে দেখা যাচ্ছে যেটা আজকের দিনে শুক্রদেব তো স্ট্রেন্থ ধরে বসে আছে, রবিদেবর স্ট্রেন্থ আছে, তো বিবাহের প্রস্তাব পেতে পারেন প্রেমের ক্ষেত্রে এবং প্রেম আসতে পারে আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে ধর্মীয় স্থানে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে। রাহুর প্রভাবে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে সন্তানের কেরিয়ার এবং পড়াশোনার ক্ষেত্রে কোনো সুসংবাদ আসতে চলেছে। সন্তানের জন্য আজকের দিনটা আশাপ্রদ হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে ভালো, দূরপাল্লার ভ্রমণে সাফল্য পাবেন। ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণ ভালোর দিকে যাবে, মানসিক শান্তি বয়ে নিয়ে আসবে বলে মনে করছি। আজকের দিনে লাল এবং হালকা হলুদ রং ব্যবহার করুন। 9-3-1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:15 থেকে 10-11টা এবং বিকালবেলা 4:12 এর পরের যে সময়টা ভালো ফল পেয়ে যাবেন বলে মনে করছি। আজকের দিনে অবশ্যই আপনারা নিরামিষ আহার ভোজন করবেন এবং ভগবান বিষ্ণুর নাম জপ করবেন, ভালো হবে। অবশ্যই শিবজির মন্দিরেতে যাবেন, তামার পাত্রে জল অর্পণ করবেন এবং অভিষেক করবেন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, মনের মধ্যে কোনো সুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার যোগ থাকছে, কাজে কিছুটা ধীর গতি থাকতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আকর্ষণীয় জায়গা তৈরি হতে যাচ্ছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, বিলাসবহুল দ্রব্য ক্রয়ের যোগ আছে, প্রেমের জন্য সেরা সময় হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন এবং সরকারি কাজে সাফল্য পাবেন, তবে অহংকার ত্যাগ না করতে পারলে সমস্যা অনেকটা বাড়তে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।